করছিলাম, পেজের মাধ্যমে কিভাবে মেনুগুলা সেট আপ করছি। তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইটে একটা টাইটেল দিছি, হ্যাঁ, থিম ডাউনলোড করছি, তারপর লেগে প্লাগ ইন ইনস্টল করছি, অনেক কিছুই করছি মোটামুটি। তো পরিশেষে আমাদের সাইটটা এরকম দাঁড়াইছে আমরা যে কাজগুলো করছিলাম। এরকম ছিল তাই না? এইটুকু। ওকে, যাই হোক, এটা তো আপনারা দেখছেন তাই না কিরকম আছে ও হেডারটা। এখন কি করবো, আমরা হেডারটাকে ডিজাইন করবো। কি করব, হেডারটাকে ডিজাইন করবো। যে আমাদের ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের হেডারটাকে ডিজাইন করবো। এই যে এই হেডারটা, এই যে আসছে এখন, হ্যাঁ। আগের ক্লাসে আমরা কাজ করছিলাম কি, যে আমাদের টাইটেলটা সেট আপ করছিলাম, তারপর হচ্ছে গিয়া এই যে হোম পেজটা সিলেক্ট করছিলাম রিডিং লিস্ট থেকে, রিডিং মোড থেকে, সেটিং থেকে। তারপর হচ্ছে অনেকগুলো পেজ তৈরি করছি, পেজগুলারে আবার মেনুতে আমি কনভার্ট করছি। পেজগুলা কোথায় আনছি, মেনুতে নিয়ে আসছি। এখন কথা হচ্ছে, আমাদের এই হোম পেজের উপরে যে হেডারটা আছে, আমরা এই স্ট্রাকচারটা সিরিয়াল বাই সিরিয়াল আমরা ডিজাইন করতে থাকি। তো এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের হেডার, আর লিগা বডি, তারপর নিচে হচ্ছে যে ফুটার। তো হেডারটাকে প্রথমে আমরা ধরবো। হেডারটাকে ডিজাইন করতে হলে তো আমাকে কি করতে হবে, আমাকে যেতে হবে অ্যাপিয়ারেন্স। এই অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। হ্যাঁ, আসুন, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাবো। আমি কাস্টমাইজে গেলাম, আমি কাস্টমাইজে ক্লিক করলাম। এই যে অ্যাপিয়ারেন্স থেকে যে কাস্টমাইজটা আছে, এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কাস্টমাইজ বলা হয়। ঠিক আছে? যদি আমি অন্য কোনো টেমপ্লেট, অন্য কোনো প্লাগইনের মাধ্যমে করি, তাহলে সেটা প্লাগইনের মাধ্যমে করা হয়। অথবা অন্য কোনো টেমপ্লেটও আমি নিয়ে আসতে পারি, সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে, আমি যেহেতু হেডারটাকে ডিজাইন করব, আমরা এই যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থেকে আমরা এটাকে ডিজাইন করব না। এটাকে ডিজাইন করব কিভাবে, এটাকে আরো সুন্দর আই ক্যাচিং ফুটে তোলার জন্য আমরা এলিমেন্টর দিয়ে করব। ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেসের ডিফল্টটাও দেখাবো, আর হচ্ছে আমরা এটাও দেখবো, দুইটাই দেখবো, সমস্যা নেই। ঠিক আছে, যদি আরেকটু করি, জুম আউট করি, তাহলে সাইজগুলো দেখা যাবে এখানে। এটা যদি আপনি জুম ইন করেন, তাহলে দেখবেন এই মেনুগুলো এখানে 3 ডট আইকনের ইয়েতে চলে আসবে। আর যদি জুম আউট করেন, তাহলে এখানে চলে আসবে এইগুলো, মেনুগুলো আপনি দেখতে পাবেন। তো দেখেন, এখানে কয়টা সেকশন আছে, তিনটা বিষয় ভাবে আপনি এডিট করতে পারবেন। এই টাইটেলটাকে আপনি এডিট করতে পারবেন। এই টাইটেলের এখানে যে পেন্সিল আইকন আছে, এটাকে ক্লিক করলে আপনি এই জায়গাটুকুকে আপনি ডিজাইন করতে পারবেন, এটাকে এডিট করতে পারবেন। আবার যদি আমি যে এই পুরো পুরো হেডারটাকে যদি আমি ডিজাইন করতে চাই, তাহলে এই পেন্সিল আইকনে আমি ক্লিক করব। আর যদি যে মেনু সেকশনের এই বিষয়গুলোকে আমি ডিজাইন করতে চাই, তাহলে এই জায়গায় আমাকে ক্লিক করতে হবে। তাহলে আমি দেখি একটা একটা করে কিভাবে কি করতে হয়। প্রথম সেকশনে এটা আছে, এটাতে আমি ক্লিক করলাম, এই ডিটেলস আইকনে। এখানে ক্লিক করলে দেখেন, এখানে আমার কয়টা সেকশন আছে এগুলো দেখায়। এখানে কয়টা সেকশন আছে, এই যে নিচে এখানে আপনাকে দেখাবে, এই যে সাইট টাইটেল অ্যান্ড লোগো। ঠিক আছে? তাহলে সাইট টাইটেলস অ্যান্ড লোগো, এটাকে যদি আমি আরেকটু সেন্টারে নিয়ে আসতে চাই, তাহলে এটা চাপ দিয়ে ধরে এখানে মাঝখানে না ছেড়ে দিলে হবে। ঠিক আছে? দেখবেন এটা মাঝখানে চলে আসছে, সেন্টারে চলে আসছে। হয়তো বা জুমের কারণে এটা কিছুটা দেখা ধরা যাবে না। এই যে চলে আসছে সামনে মাঝখানে। ঠিক আছে? তো আপনি চাইলে আরেকটু এইদিকে নিয়ে আসতে পারবেন। এখানে ঘর আছে দেখেন, এখানে একটা, দুইটা, এই যে প্লাস আইকন দেখেন, প্লাস আইকন। তো এখানে যদি আপনি যদি যে কটা সেকশন নিতে চান, যে কটা ব্লক নিতে চান, এই ব্লকটাকে আপনি এডিট করতে পারবেন। এই যে এই সেটিংস এর ভিতরে যদি ক্লিক করেন, যে আমি চাচ্ছি আমার হেডারের ভিতরে শুধু একটা লোগো থাকবে, লোগো থাকলে একটা ব্লক, টাইটেলটা থাকবে আরেকটা ব্লক, আর মেনুগুলো থাকবে আরেকটা ব্লক, তিনটা ব্লক থাকবে। তাহলে আমার হচ্ছে এইটা হচ্ছে হেডারের ওই লিখে কি আমার সেকশনটা। এই সেকশনের ভিতরে কয়টা ব্লক আছে, একটা। এই যে প্লাস আইকনে ক্লিক করলে আপনি আরেকটা ব্লক নিয়ে আসতে পারবেন। কি অ্যাড করতে চাচ্ছেন এই জায়গায়, বাটন কিংবা অন্য কিছু, কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন, তাহলে এই হেডারে এখানে দ্বিতীয় লাইনে আরেকটা কিছু অ্যাড করতে পারবেন। তো আমার যেহেতু উদ্দেশ্য হচ্ছে আমি তিনটা সেকশনই রাখবো, একটা লোগো থাকবো, টাইটেলটা থাকবে, আর হচ্ছে কি থাকবে, সার্ভিস গুলা থাকবে, এখানে এই মেনু গুলা থাকবে। তাহলে এখানে সেকশন আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ঠিক আছে? এই যে প্লাস আইকন মানে হচ্ছে যে এখানে আরেকটা কিছু আপনি অ্যাড করতে পারবেন। তো এইটার ব্লকটাকে এই সেকশনটাকে যদি আপনি এডিট করতে চান, তাহলে এই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন এটার হাইটটা কতটুকু, হাইটটা আপনি বাড়াতে পারবেন। হাইটটাকে আপনি কি বাড়াতে পারবেন। ওকে?
এখন এখানে আছে ভিজিবিলিটি। আপনি যদি ভিজিবিলিটি করতে চাচ্ছেন যদি ডেস্কটপের জন্য, তাহলে ডেস্কটপের জন্য আপনি এটা হাইড করে দিতে পারবেন। তো এটা সবগুলাই থাকবে, আমার সবকিছুতে দেখা যাবে এই ভিটা। ঠিক আছে? তারপর হচ্ছে ডিজাইন। ডিজাইনে যদি আসেন তাহলে এইটার ব্যাকগ্রাউন্ডটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটাকে আমি কিভাবে চেঞ্জ করব? এই যে ব্যাকগ্রাউন্ডের ভিতরে ক্লিক করব আমি, এখান থেকে আপনি কালারটাকে চেঞ্জ করতে পারবেন। ওকে। তারপর আছে ব্যাকগ্রাউন্ড বর্ডার কালার, বটম বর্ডার কালার। এই যে নিচে একটা বটম আছে না, বটম মানে যে কোনো একটা কিছু সেকশনের নিচেরটা কিন্তু বটম থাকে, এটাকে বটম বলে, আমরা এটা জানি। বটমটার কালার চেঞ্জ করতে পারবো। এই বটমটার কালার কিরকম চেঞ্জ হয়? ব্ল্যাক কালার। এটা একবার চিকন, ঠিক আছে, এই জন্য ধরা যাইতেছে না বটম কালারটা। তারপরে আর কি আছে দেখেন, বটম বর্ডারের সাইজটা আপনি যদি বাড়ান তাহলে এটা দেখা যাবে। বর্ডারের সাইজটা যদি বাড়ান, এই যে দেখছেন, এই যে এই বর্ডারের বটম বর্ডার, এই যে বটম বর্ডার। ঠিক আছে? এটা একে ছিল, এই জন্য কি একবারে চিকন ছোট দেখা যাচ্ছে। ব্ল্যাক কালার করছি না আমি বটমের কালারটা, এটাকে আপনি চেঞ্জ করে বড় করতে পারবেন আবার। এই যে, ঠিক আছে? তাহলে এটা আমার দরকার নেই, এটা এই বটম কালারটা আমি রাখতে চাচ্ছি না এখানে, এত হিবিজিবি করবো না। সরি, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালারটা থাকুক। ওকে। তারপর হচ্ছে আমি এখানে প্যাডিং আর মার্জিন দিতে পারি। এই যে প্যাডিং মার্জিন কোনটা? প্যাডিং মার্জিন হচ্ছে যে সাইড থেকে উপরের দিকে জায়গা নেবে, আর মার্জিন হচ্ছে যে কি ভেতরের দিকে জায়গা নেবে, এরকম কিছু আপনি এটা পরিবর্তন করে দেখতে পারেন। যেমন এই যে প্যাডিং এর জায়গায় যদি এখানে এখানে যদি 10 দেন, তাহলে দেখছেন এই যে ভিতরে বাইরের দিকে, বাইরের এই জায়গা থেকে এই বর্ডার থেকে ভিতরের দিকে জায়গা নিয়ে নিচ্ছে, এই গ্যাপ নিয়ে নিচ্ছে। আবার যদি মার্জিন দেন তাহলে দেখেন কোথায় যায়, 10% দিলাম, তাহলে এই যে দেখেন ভেতরের দিকে মার্জ আয়া পড়ছে। ঠিক আছে? এই যে মানে মেইন সেকশন থেকে, মেইন ওয়েবসাইট থেকে এই যে এই সেকশনটা, হেডারের সেকশনটা একটু ভিতরের দিকে চলে আসছে। আবার যদি দেখেন এটা যদি আমি বাড়াই আমি, তাহলে পার্থক্যটা আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। 30 দিলাম, এই যে ভেতরের দিকে চলে আসছে। ঠিক আছে? এভাবে। তো এইটাও আমি রাখতে চাচ্ছি না। এটা যদি চায় বায়ার তাহলে আপনি দিবেন। মার্জিন বটম যদি এভাবে গ্যাপ ট্যাপ চায় তাহলে করে দিবেন এটাকে। ওকে। তারপরে হচ্ছে যে আমি ব্যাক যাই। ব্যাক যাওয়ার পরে এখানে দেখেন কি আছে, সাইট টাইটেল এন্ড লোগো। সাইট টাইটেল এন্ড লোগোর ভিতরে যদি আমি ক্লিক করি, তাহলে এখান থেকে আমি একটা লোগো সেটআপ করতে পারবো ওয়েবসাইট। তাহলে এই লোগো সিলেক্ট লোগোতে ক্লিক করি, বা লাইব্রেরিতে যাই। লাইব্রেরিতে যাওয়ার পরে নাই আমার, তো আমি আর এখানে আপলোড করতে হবে। সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল করলে আপনি কম্পিউটারে নিয়ে যাবেন। এখানে একটা পিকচার দিয়ে দিতে হবে আমাকে। একটা লোগো লোগো দিই, হ্যাঁ। ধরেন এই লোগোটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে, এই লোগোটা দিয়ে দিই। দেওয়ার পরে আমি সিলেক্টে দিয়ে দিই। এটা কি? আরে কোথা আইছি রে। এটাকে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে কতটুকু রাখতে চাচ্ছেন এটাকে আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? এভাবে আপনি চাইলে পুরোটাই দিতে পারবেন, সমস্যা নেই। তবে আমি চাচ্ছি কি শুধু এইটুকু থাকুক, তাহলে এভাবে আমি এই ক্যানভা ডিজাইনের মতন ড্র্যাগ এন্ড ড্রপ করে করে এটা। ঠিক আছে? এই গ্রুপ করে নিব এটাকে। ওকে, দিয়ে দিলাম। দেখেন কত 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 বড় হয়ে গেছে এটা। এটা বড় হওয়ার কারণ কি দেখছেন, এই যে লোগো উইথটা এখান থেকে কমাই দিবেন আপনি। এই যে সুন্দর করে কমাই দিবেন, এটা ছোট হয়ে যাবে। ওকে। একটু নিচে যান। নিচে যাওয়ার পরে দেখেন আর কি আছে। এই সাইডের টাইটেলটা আছে না, এটা হচ্ছে সাইডের মেইন টাইটেল। এটা হচ্ছে আমার মূল টাইটেল। এই মূল টাইটেলটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। আমি যদি বলা দিই তাহলে দেখবেন চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়েছে বলা। ওকে। নিচে আসেন। নিচে আসার পরে আরেকটা যদি ট্যাগলাইন দিতে চান, যেমন এটা লিখে কি ডিজিটাল ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি। হ্যাঁ, প্রথমটা হয়ে গেছে ছোট হাতের, পরবর্তীগুলো বড় হাতের হয়ে গেছে। সমস্যা নেই, এটা একটা ডিজাইন। ট্যাগলাইনটা এখানে দেখা যায় না, ট্যাগলাইনটা এখানে থাকবে। আচ্ছা, এটা থিমের কারণে মনে চেঞ্জ হইতেছে না। এটা এখানে থাকার কথা। ঠিক আছে? এখানে চলে আসবে অন্য থিম ইউজ করলে আপনার। তো নিচে আসেন। নিচে আসার পরে ট্যাগ ভিজিবিলিটি, সাইট টাইটেল, ট্যাগ ভিজিবিলিটি সবগুলো ওপেন করে দিই, তারপরে মেবি আসবে। তাও আসে না। থার্ড পার্টি তো, প্যান্থিয়ন তো, এই জন্য ধরতেছেন, এটা এখানে আসার কথা। যাই হোক, আমি এটা রাখছি না, এটা উঠিয়ে দিই আমি।
ব্যাক লাইনটা আমি উঠে যেহেতু শো করতেছে না। এখন নিচে আসলে দেখেন সাইটের আইকন, সাইটের আইকন চেঞ্জ করতে পারবেন। সাইটের আইকন কোনটা? সাইটের আইকনটা আমি সেম দিব, এটাই দিব। এটাকে আরেকটু ছোট করে দিই। এটা আর ছোট হবে না, এটা আর ছোট হবে, ঠিক করে দিই। আপনারা ফেভিকন সেটআপ করছেন মনে আছে? ফেভিকন সেটআপ করছি না? এই যে এগুলাকে ফেভিকন বলা হয়, এই যে এটা, এই যে ইউটিউবের ফেভিকন, এটা এই যে বিভিন্ন সাইটের ফেভিকন, এই যেগুলা, এটারে সাইট আইকন বলা হয় এখানে, এটার ভিতরে ওয়ার্ডপ্রেসের ভিতরে। এখন আমার সাইটটা যদি আমি ভিজিট করি, দেখেন এখানে কি আছে, এটা ওয়ার্ডপ্রেসের লোগোটা আছে না, এটা হচ্ছে যে সাইট আইকন, ঠিক আছে? এটা চেঞ্জ হয়ে যাবে, দেখেন এখন যদি রিলোড দেই তাহলে এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে কেমন, দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে, দেখেন এখানে চেঞ্জ হয়েছে কিন্তু এখানে চেঞ্জ হইতেছে না, ঠিক আছে? তো এটা আস্তে ধীরে এটা চেঞ্জ হয়ে যাবে। ও আচ্ছা, এটা তো চেঞ্জ করছি আমি, এখানে পাবলিশ দিই না, এখানে পাবলিশ দিতে হবে আপনাকে, পাবলিশ করতে হবে। পাবলিশ দিয়ে আপনি রিলোড দেন, দেখবেন যেটা সুন্দরভাবে ই হবে। এই যে চলে আসছে, ঠিক আছে? এখন যদি আমার সাইটটা যদি কেউ ভিজিট করে তাহলে আমার সাইটের লোগোটাও এরকম আইকনটা দেখতে পাবে। এটাকে ফেভিকন অথবা সাইট আইকন বলা হয়। ওকে, ব্যাকে যাই, তারপরে আর কি আছে আমরা দেখি। দেখেন আমরা ফাংশনটা আউলিয়ে ফেলাইছি, যদি আপনি আউলিয়ে ফেলেন তারপরে সমস্যা নেই, আপনি এই আবার ওই পেন্সিল আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে তারপর ওই জায়গায় আপনাকে নিয়ে আসবে। হ্যাঁ, নিয়ে আসার পরে আপনি সমস্ত সবকিছু ডিজাইনগুলো দেখতে পারবেন, যা ডিজাইন করতে চান সবকিছু করতে পারবেন। হেডারের ট্রান্সপারেন্টটা বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, ঠিক আছে? এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে, এই যে এখানে দেখেন কন্টেন্ট উইথ, ঠিক আছে? আমি এটাকে ফুল উইথ করে দেবো, ঠিক আছে? আপনারা সবসময় ফুল উইজেট রাখবেন, তাহলে সেটা ভালো হবে। ওকে, তারপর পাবলিশ দিয়ে দিবেন, তারপর আবার ব্যাকে যাবেন। এখন যদি আবার যদি এইটাকে যদি ডিজাইন করতে চান তাহলে এইটার ভিতরে ক্লিক করবেন, এটার ভিতরে ক্লিক করলে এখানে এটাকে আবার পুনরায় ডিজাইন করতে পারবেন। এখন দেখি এখানে কি আছে, এখানে কি ডিজাইন করা যায়। এখানে মেনুতে আসলাম, আসার পর এটার উইথটা আমি কমাইতে পারি, বাড়াইতে পারি, ঠিক আছে? আপনার দেখা যাইতেছে না, না? দেখা যাবে এটা, এটা যখন ওই যে কাস্টম ডোমেইন দিয়ে আপনারা করবেন তখন এটা ঠিকঠাক মতো কাজ করবে, ঠিক আছে? তারপর হচ্ছে ডিজাইনে যাই, ডিজাইনে যাওয়ার পরে দেখি কি আছে, মেনু হোভার স্টাইল। মেনুটার উপরে যদি ধরি তাহলে হোভার স্টাইলটা কি আসে, নীল কালার মতন কিছু একটা আসে। এটাকে আমি চেঞ্জ করে জুম ইন তারপর লিখে আন্ডারলাইন কিংবা ওভারলাইন, যদি এটার উপরে যদি ধরি আমি তাহলে কি রকমের একটা হোভার হবে। তো সেটা যদি আমি করি, এই জুমটা যদি আমি সিলেক্ট করে যদি পাবলিক দিই তাহলে দেখেন কি হয়। এখানে আপনি এখানে ব্যাকইন্ড, এটা হচ্ছে ব্যাকইন্ড বলা হয়, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের ব্যাকইন্ডের ভিতরে আপনার কাজ করবেন, আর ফ্রন্ট এন্ডের ভিতরে সেটা কি প্রমাণস্বরূপ আপনি রিয়েল লাইফে এক্সামিনেশন করতে পারবেন যে আসলে এটা কাজটা কিভাবে করতেছে। তো আমি এটাকে আমি রিলোড দেই, এখানে কিন্তু এখন শুধু এই দেখেন, এই যে আপনারা মানে দূরে থেকে দেখতে পারতেছেন এটা কিন্তু একটু জুম টুম হইতেছে, হালকা একটু জুম হচ্ছে, দেখেন আপনি, এই দেখেন, এই যে একটু হালকা জুম হইতেছে, ওখানে কি দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, ও তো দেখা যাইতেছে, এই যে জুম হইতেছে দেখেন। ওটা জুম জুম আউট জুম ইন এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। যদি আমি অন্যটা সিলেক্ট করি, আন্ডারলাইন সিলেক্ট করি, তাহলে এইটার নিচে এটার উপরে ধরলেই, মেনুর উপরে ধরলেই দেখবেন যে এটার নিচে আন্ডারলাইন শো করবে। এখন করতেছে না কেন? কারণ আমি এটা রিলোড দেইনি, রিলোড দিলে এটা ঠিকঠাক মতো শো করবে। এই যে দেখেন আন্ডারলাইন চলে আসছে, এটার উপরে করলে এই যে এইটা আন্ডারলাইন চলে আসছে, এটাতে ধরলে এই যে আন্ডারলাইন চলে আসছে, ঠিক আছে? তাহলে আমি অনেক রকম স্টাইল এখানে করতে পারি। তো আমি নন দিয়ে দিই এটাকে, ঠিক আছে? দেখেন এখানে আরেকটা বিষয় আছে বাস, এখানে বিষয় হচ্ছে যে কি আমরা ওয়েবসাইট ডিজাইন করব, ডেভেলপমেন্ট করব, ঠিক আছে, কিন্তু এসইওর বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমি বলছিলাম যে ওয়েবসাইটের ফ্রন্ট পেজের কোনো কিছু ভারী করা যাবে না। এখানে যত কিছু স্টাইল করবেন তার মানে হচ্ছে যে ব্যাকএন্ডে কিন্তু আপনার কি হচ্ছে, কোড যোগ হচ্ছে, আলাদা আলাদা কালার কোড যোগ হচ্ছে। এই যে আপনি একটা সেকশন এড করছেন, একটা জুম ইন জুম আউট, এটা এখানে ক্লিক করলে কি এখানে অটোমেটিক্যালি এটা শো করতেছে না, এর পেছনে সবকিছুর পেছনে কোড আছে, এই কোডটা অ্যাটাচ হয়ে যাচ্ছে আপনার ওয়েবসাইটের সাথে। তার মানে কি কন্টেন্টও বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনি যত কালার করবেন, যত স্টাইল করবেন, তত বাড়ি হতে থাকবে। তো এখানে এই যে হোম পেজের ভিতরে আপনারা যত পারবেন সিম্পলের ভিতরে বেশি ডিজাইন না করা, এটা হচ্ছে এসইওর জন্য বেস্ট প্র্যাকটিস, ঠিক আছে? তাহলে এখানে কোনো বেশি একটা স্টাইল আমি রাখতে চাচ্ছি না।
একটা সিম্পল স্টাইলের ভিতরে রাখবেন আপনারা। তারপরে সাব মেনু কন্টেইনার অফসেট, এগুলা কি আপনি সাব মেনু গুলা কিভাবে দেখা যাবে, এগুলার এখান থেকে পিক্সেলটা বাড়াতে পারবেন। সাব মেনু অ্যানিমেশন, সাব মেনুর ভিতরে যদি অ্যানিমেশন সেটআপ করতে চান, সাব মেনুটাও কি হবে, অ্যানিমেশন হবে। অ্যানিমেশন টাইপ কি, যেমন কোন একটা লেখার উপরে কোন একটা মেনুর উপরে একটা অ্যানিমেশন সেটআপ করতে চাচ্ছি না। যেমন আমি চাচ্ছি কি আমার মেনুটা যখন ওভার করবে, যখন সার্ভিসের উপর ধরলাম আমরা নিচে দিয়ে সারিবদ্ধভাবে আসে না, কিন্তু সারিবদ্ধভাবে আসবে ঠিক আছে, কিন্তু তারপরও চাচ্ছি আরেকটা অ্যানিমেশন যাতে যোগ হয়, সাইডের দিক থেকে আসবে, এমনি ভিতরের দিকে আসবে স্লাইডের মতন অথবা কোন একটা ডিজাইন। তো আমরা দেখি এটা আসলে কিভাবে পরিবর্তন হয়। তো সাব মেনু অ্যানিমেশন যদি সেটআপ করে যদি আমি স্লাইড ডাউন, মানে স্লাইড ডাউন নিচের দিকে হয়, অথবা স্লাইড আপ, অথবা এই ফ্যাডে দিলে, এই যে ফ্যাডে দিলে আপনারা বুঝতে পারবেন ভালো। তো ফ্যাডেটা দিয়ে আমি এটাকে করি, সেভ করি, পাবলিশ দিই। ফ্যাডেটা দিলাম, দেওয়ার পর এটাকে রিলোড দেই। এখনো ধরতেছে না। এই যে এইগুলা সাইডের থেকে আসবে, ঠিক আছে, যাই হোক এটা রিলোড দিলে ঠিক হয়ে যাবে, এটা আপনি পরবর্তীতে বুঝতে পারবেন। এটা আমি রাখলাম এখানে, হ্যাঁ। তারপরে লিখে বর্ডারের কালার দিতে পারবেন, এই যে সাব মেনু, ঠিক আছে, বর্ডার কালারটাকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, ওকে। তারপরে লিখে মেনুর কালার গুলাকে আপনি চেঞ্জ করতে, টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। মেনু টেক্সটের কালার গুলো এখন কি আছে, ব্ল্যাক আছে। আমি এখান থেকে এগুলো চাইলে চেঞ্জ করতে পারি। আহ, এটার ভিতরে কি কালার খাটবে, হোয়াইট কালার নাকি, যেগুলা লিংক হয়ে আছে ওগুলার কালার, যেগুলা লিংক হয়ে আছে ওগুলার কালার। এখন যদি রিলোড দিই তাহলে কি হয়, আসছে, দেখেন এখানে এই যে সাব মেনুর এখানে কিন্তু দেখা যাইতেছে না। কেন, কারণ সাব মেনু নিচের কন্টেনারে হোয়াইট কালার, এজন্য এগুলা দেখা যাইতেছে না। এর কিন্তু মেনুগুলো আছে সবগুলো, ঠিক আছে। এখানে ওই কালার কম্বিনেশনটা আপনি ওইভাবেই করতে হবে, যে আসলে আমার এই কোন কালারটা করলে ভালো হবে, ঠিক আছে। এটা হচ্ছে হোভার কালার না, এটা হচ্ছে হোভার কালার, যদি হোভার ধরি। তারপরেরটা কি, অ্যাক্টিভ কালার। অ্যাক্টিভ কালার কোনটা থাকবে, তাহলে অ্যাক্টিভ কালারে আমি অন্যটা দিই, অ্যাক্টিভ কালার এটা দিলাম। এটা কি, এটা হচ্ছে অরিজিনাল আসলে কালার। এটা যে পাবলিশ দিয়ে দেখি এমন কি হয়। এই যে ওভার কালারটা হইতাছে, কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেছে, হোয়াইট কালার হয়ে আছে। তাহলে এই কালারটা, লিঙ্কের কালারটাকে আমার কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এটাকে আপনি এই যে বিভিন্ন কালার দিতে হবে। এই যে কালারগুলো এখন কালারফুল হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, এখানে যদি আবার অন্য একটা ডিজাইন থাকে, এখানে আমাদের বডি ডিজাইন হবে না পেজের, বডি ডিজাইন হলে দেখবেন যেটা আরো সুন্দর দেখা যেতেছে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, এগুলার মেনুর ব্যাকগ্রাউন্ড কালার গুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যাই হোক, এগুলা তো আপনারা পারবেন তাই না, এটা বিস্তারিত এত কিছু এখানে আসলেই তো বুঝতে পারবেন যে এটা আসলে ব্যাকগ্রাউন্ড, এগুলো হচ্ছে লিঙ্ক টেক্সটের কালার, ঠিক আছে। এগুলো আমি দেখাই যাইতেছি। তারপর লিগা মেনুর ফন্ট গুলো কিরকম হবে, এখান থেকে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। হাইট, ওয়েট, তারপর লিগা ফন্টের সাইজ, হ্যাঁ। তারপর লিগা ফন্ট ওয়েটটা কিরকম হবে, ফন্ট ফ্যামিলি, এই যে স্টাইলটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। আমি স্টাইলটাকে চেঞ্জ করি, দেখেন এখানে অনেক ধরনের স্টাইল আছে। এটা দিলাম, এই স্টাইলটা দিয়ে আমি এটাকে চেঞ্জ করে দিই। এই যে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে না, এখন কিন্তু স্টাইলটা সুন্দর আছে, ঠিক আছে। তাহলে কি ফন্টের সাইজটা আপনি বাড়াতে পারবেন এখান থেকে। তারপর টেক্সটের স্টাইলগুলো কিভাবে হবে, সবগুলা কি বড় হাতের হবে, নাকি প্রথম ওয়ার্ডটা বড় হাতের হবে তারপর ওগুলো সব ছোট হাতের হবে, এইগুলো আপনি কি করতে পারবেন এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, তাহলে এইটার ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করে দিতে হবে, এটার ভিতরে ফুটতেছে না। এটা দিলাম, হ্যাঁ। নাকি খাইছে রে, এত বড় হয়ে গেল কেন। আরেকজনের মাথার উপরে রাখছি তো এই জন্য আর কি এরকম করতেছে, ডিস্টার্ব করে।
নাকি এটা মনে হলে উপরে চলে যাবে, জুম আউট করতে হবে। সাইড আইকন, লোগো, উইজেটটাকে এখান থেকে কমায়া ছোট করে বানাতে হবে। এই যে লোগো উইজেটটার কারণে ওইটার একবারে ঠেইলে একবারে বাইর করে দিছে, ঠিক আছে। এখন যদি রিলোড দেই, হয়ে গেল। হাইট রেটটা বেড়ে গেছে না? আউটলাইন মিনিমাল লেভেল, আইকন সাইজ ছোট, ফন্ট সাইজ ছোট, 20, পাবলিশ 20 দিলাম। এত পরিবর্তন হয় না কেন? এই দেখছেন ঠিকঠাক মতো কাজ এই শুরু করতেছে না, ঠিকঠাক মতো কাজ হইতেছে না। এটা এখানে হায় হায় এমন করে কেন? ক্যানভাসটা অন হয়ে গেছে, অন্য দিয়ে জানি ঝামেলা হয়ে গেছে। আরে চেঞ্জ হ, কিসে কিসে? ইয়া বড় সাইজ হয়ে গেছিল। এটা হচ্ছে কমাইতে হবে সাইজ আর কি, আপনার এখান থেকে ডিজাইন থেকে এখান থেকে কমাইতে হবে। এই যে টপ অফ সেট এগুলো কমাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, না না ওই লাগবে না। এটা এখান থেকে ছোট করতেছে কিন্তু এখানে ছোট হইতেছে না ঠিকঠাক মতো। এটা দেখবেনই অনেক সময় এরকম কাজ করবে না, কিন্তু যখন কাস্টম ডোমেইন দিয়ে করবেন তখন এটা ঠিকঠাক মতো কাজ করবে। দেখছেন করছি কি? ফন্টের সাইজ লিয়ে গেছি কত, 126 লিয়ে গেছি ফন্টের সাইজ। ফন্টের সাইজটা এখানে কমাই দিন। আপনি এগুলো এখানে প্র্যাকটিস না করলে হবে না, আপনি এটা ঘাটাঘাটি করবেন তখনই দেখবেন পাওয়া যাবে। এখানে ক্যানভাস সেট করে লেছেন ভুলে কোন থেকে আয় করছে না, অটোমেটিক আয় করছে। এটা তো ওই কাস্টম ডোমেইন দিয়ে যখন করবেন ক্লায়েন্টে তখন আর আসবে না, এরকম আসবেই না। যাই হোক, তো পাবলিশ দিলাম, দেওয়ার পরে এখন আছে কি তো মোটামুটি এইভাবে আপনারা কি হেডারটাকে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে গেল এটা। তাহলে হেডার দিয়ে কি একটা রাখবো, হেডার দিয়ে হেডার দিয়ে একটা রাখবো, হেডার দিয়ে একটা মানে টিউটোরিয়াল রাখবো। বলেন যদি রাখেন, রাখতে বলেন তাহলে রাখবো, আর না হলে পুরোটা বন্ধ রাখবো। বেশিক্ষণ হয় না বলতে তাও কম হয় না। আমি তো প্লে লিস্ট করে দিতেছি, তাহলে তার সমস্যা হইতেছে না।